আসসালামু আলাইকুম। আমি অধ্যাপক আমিনুর রহমান, নিউরোলজি বিভাগ, সারসুলুমুল্লাহ মেডিকেল কলেজ, মিটফোর্ড, ঢাকা। আজকে আমি আপনাদের সামনে হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়া অথবা ফিট হয়ে যাওয়া যে আমরা রোগীগুলো পেয়ে থাকি, সেই রোগীর সম্বন্ধে আমরা আলোকপাত করব। তো হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়া বা ফিট হয়ে যাওয়া, যেটাকে আমরা সাধারণত দেখে থাকি, এই কারণগুলোর মধ্যে দেখা যাচ্ছে কিন্তু ব্রেনে কিছু অসুখ হয়ে থাকে। ব্রেনের অসুখের মধ্যে সবচেয়ে বেশি কমন পাওয়া যায় হলো ব্রেনের মধ্যে যদি কোনো স্ট্রোক হয়ে যায়, যেমন করে ব্রেনের মধ্যে যদি কোনো রক্তক্ষরণ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু অজ্ঞান হয়ে যেতে পারে, অথবা ব্রেনের মধ্যে রক্তনালী বন্ধ হয়ে যাওয়ার পরে অজ্ঞান হতে পারে। এছাড়া দেখা যাচ্ছে যে ব্রেনের মধ্যে কোনো ইনফেকশান হয়, যদি কোনো ধরনের কোনো রোগ জীবাণু দ্বারা ব্রেন আক্রান্ত হয়। এছাড়া আমরা দেখি কি যে ব্রেনের মধ্যে কোনো টিউমার হয়, ব্রেনের মধ্যে কোনো ধরনের যে ক্যান্সার জাতীয় যদি ব্রেনে যদি ছড়ায় যায়, সেক্ষেত্রে অজ্ঞান হতে পারে। তাছাড়া দেখা যাচ্ছে যে অনেকের দেখা যাচ্ছে ব্লাড সুগার আছে, ব্লাড গ্লুকোজটা হঠাৎ করে কমে যায়, যেটা আমরা হাইপোগ্লাইসিমিয়া বলি, সেই কারণে অজ্ঞান হতে পারে। অথবা ব্লাডের অন্যান্য রোগ যেগুলো আছে, যেমন রক্তে যদি কোনো কারণের ক্রিয়েটিনের মাত্রা যদি বেড়ে যায়, অথবা দেখা যাচ্ছে কোনো সময় থাইরয়েড হরমোনের সমস্যা হয়, এই ক্ষেত্রে কিন্তু মানুষ অজ্ঞান হতে পারে। তার শরীরে কোনো অসুখ নাই, সে কিন্তু একটা অজ্ঞানে ভান করে পড়ে থাকে, যেটাকে আমরা বলি হলো হিস্টেরিয়া। এটাও একটা সাইকোলজিক্যাল কন্ডিশন। সেই ক্ষেত্রে কিন্তু সে অজ্ঞানের মতো হয়ে যায়, কিন্তু সে পুরোপুরি জ্ঞান তার লোপ পায় না, কিন্তু তার জ্ঞান কিছুটা কম, মানে লোপ পাওয়ার মতো সে অবস্থা করে রাখে। তো এইসব রোগীর ক্ষেত্রে যদি আমরা যেরকম যদি অজ্ঞান হয়ে যায়, যেমন যাদের স্ট্রোক হলো, তাদের যদি এর আগে যদি ডায়াবেটিস প্রেশার থাকে, তাহলে আমরা মনে করি তার একটা স্ট্রোকের কারণ হতে পারে। এছাড়া বয়স্ক লোকদের ক্ষেত্রে সাধারণত এই স্ট্রোকটা হতে পারে। আর ব্রেনের মধ্যে যে ইনফেকশন বা ব্রেনের রোগ জীবাণু যে আক্রান্ত হয়, এইগুলো সাধারণত দেখা যে কোনো বয়সে হতে পারে, সাধারণত ছোটো বয়স থেকে একবার বৃদ্ধ বয়স পর্যন্ত। আমরা বলি এক্সট্রিমা বেজে সাধারণত এই ব্রেনের ইনফেকশনগুলো সাধারণত একটু বেশি হয়ে থাকে। এছাড়া দেখেন ব্রেন টিউমারের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ব্রেনের টিউমারের ক্ষেত্রে আমরা দেখে থাকি সাধারণত মাঝ বয়স থেকে শুরু করে বৃদ্ধ বয়সে এই টিউমারগুলো বেশি হয়ে থাকে। অল্প বয়সে সাধারণত টিউমারের পরিমাণ কম হয়ে থাকে। এছাড়া আমি আপনাদেরকে বললাম যে রক্তের যদি গ্লুকোজ কমে যায়, সেক্ষেত্রে কিন্তু মানে হঠাৎ করে মানুষ অজ্ঞান হয়ে যায়। সেই অজ্ঞান হওয়ার ক্ষেত্রে তাহলে তাকে আগের থেকে ডায়াবেটিস আছে কিনা, তাহলে সেটা বুঝতে হবে। এছাড়া ব্রেনের মধ্যে যদি আমরা বললাম যে বিভিন্ন রকম হরমোনজনিত কারণ যদি তার শরীরে যদি আগের সমস্যা থাকে, সেই সমস্যাগুলো কিন্তু থাকলেও তাও মাথায় রাখতে হবে যে এই কারণে তা অজ্ঞান হতে পারে। আর যেটা হলো ব্রেনের মধ্যে আঘাতজনিত কারণে যদি অজ্ঞান হয়, সেটা আমরা তো আগেই বুঝতে পারবো যে আঘাত পেয়েছে, তো ব্রেনের মধ্যে বিভিন্ন রকম রক্তনালী ছিঁড়ে গিয়েছে, অথবা রক্তক্ষরণ হয়েছে, অথবা ব্রেন কোনো কারণে আঘাতপ্রাপ্ত হওয়ার জন্য তার তার স্মৃতিশক্তি লোপ পেয়ে যায়, অ্যাজ ওয়েল অ্যাজ তার দেখা যাচ্ছে কি তার জ্ঞান হারিয়ে ফেলে। তাহলে এইগুলো। এছাড়া আমরা যেটা হিস্ট্রিতে যেটা বলছি, হিস্ট্রিতে হলো সাধারণত ব্রেনের মধ্যে কোনো অসুখ থাকে না, সেক্ষেত্রে তার দেখা যাচ্ছে কি যে মানে তার একটা কোনো ধরনের কোনো মানসিক একটা সমস্যা তৈরি হয়েছে, মানসিক সমস্যা তৈরি হওয়ার থেকেই তার হঠাৎ করে অজ্ঞান হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু আমরা ব্রেনের সম্পূর্ণ অন্যান্য পরীক্ষা নিরীক্ষা নর্মাল পেয়ে থাকি। তার মানসিক অবস্থা যে উন্নতি হলে তার এই জিনিসগুলো আর হয় না। তো এই উক্ত যে কন্ডিশনগুলো যদি আমরা যে অজ্ঞান হয়ে যাওয়া বা ফিট হওয়ার যে অবস্থাগুলো যদি আমাদের কোনো রোগীর হয়ে থাকে বা আমাদের ক্ষেত্রে ঘটে থাকে, তাহলে নিকটস্থ অবশ্যই একটা নিউরোলজিস্ট ডাক্তারের কাছে যেতে হবে, অথবা ব্রেনের ডাক্তার যারা আছেন, অথবা মেডিসিন ডাক্তার তাদের কাছে গেলেও হবে। তাহলে গেলে তারা আপনাকে রোগ নির্ণয় করতে সাহায্য করবে। আর রোগ নির্ণয় যদি করা যায়, তাহলে চিকিৎসা পদ্ধতি কিন্তু আমাদের দেশে সম্ভব, আমাদের দেশে আধুনিক চিকিৎসাও আমাদের দেশে সম্ভব।